এবারে জামাই ষষ্ঠীতে আমাদের আদরের জামাইকে আমরা ৩২খানা পদ করে খাইয়েছি। তো কি করে আমি আর মা মিলে সব কিছু আয়োজন করলাম আর তার সাথে কতটা মজা করলাম সবটাই শেয়ার করব এই ব্লগে। সকাল সকাল ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে যাই রান্নাঘরে, কারণ অনেক কিছু রান্না করতে হবে আর করার মতো আমি আর মা শুধু দুজনেই। আমাদের জামাই ষষ্ঠীর আয়োজন কিন্তু আজ থেকে না, দুদিন আগে থেকেই শুরু হয়ে গেছে। আমি তো গতকালকে সমস্ত বাজার করে রেখেছিলাম, আর বাজার করার পরে মা মাছ মাংস ধুয়ে যতটা আগিয়ে রাখা যায় ততটা আগিয়ে রেখেছে। আর দেখো আমি পেঁয়াজগুলো কেটে নিলাম, অনেক পেঁয়াজ লাগবে, তো সর্বপ্রথমে কাটাকাটির কাজগুলো সেরে নিচ্ছি। আর এই তো চিকেনটাকে কালকে ম্যারিনেট করে রেখেছিলাম, তো সর্বপ্রথমে চিকেনটাকেই বসিয়ে দেবো। প্রত্যেক বছর আমাদের বাড়ি জামাই ষষ্ঠীর পরিবেশটা একটু অন্যরকম থাকে। পিসিরা আসে, ঠাম্মা মা সবাই মিলে অনেক কিছু রান্নাবান্না করে আর অনেক মজা হয়। তো এবছর পিসিরা আসতে পারেনি, কিছু কারণবশত ঠাম্মা এবার ও বাড়িতে গিয়ে মানে পিসি বাড়িতে গিয়ে পিসাকে ষষ্ঠী দিচ্ছে। তো এবছর আমরা একটু একাই পড়ে গেছি, আমি আর মা দুজনে মিলে বাপিদার জন্য রান্না করছি। আর এবার প্রথম যে আমি আর মা সেপারেট হওয়ার পরে আমাদের ঘরে জামাই ষষ্ঠী হচ্ছে। আমি অল্প অল্প করে রান্না করছি, আবার টুকটুক করে সব কিছু কেটেও রাখছি, কারণ অনেক রকমের আইটেম হবে আর সমস্ত কিছুর জন্য আলাদা রকমভাবে জিনিসগুলো দরকার। এদিকে দেখো চিকেনটা আমার প্রায় হয়ে গেছে, এরপরে আমি চিংড়ি বসিয়ে দিলাম, তার মাঝে আমি মাটনটাকেও ম্যারিনেট করে নিয়েছি। আমি যেগুলো রান্না করতে বেশি ভালোবাসি মা আমাকে ওগুলোই দায়িত্ব দিয়েছে, যেরকম চিংড়ি মাছ, তারপর ধনেপাতা দিয়ে বাটা মাছ, মাটন, চিকেন আর চিলি, আলুর দম, এগুলো সব আমি করবো। আর দেখো কিছুক্ষণের মধ্যেই আমাদের রান্নাঘরের অবস্থাটা এতটা খারাপ হয়ে গেছে। তোমরা তো সবসময় আমাদের দেখো যে আমি আর মা তেলে ঝালে রান্না করি, মানে খুব রিচভাবে খাবার খেতে ভালোবাসি আমরা, কিন্তু আজকে যতটা না দিলেই নয় ততটাই দিচ্ছি, কারণ আমার যে জিজু মানে বাপিদা তিনি অত তেল ঝাল পছন্দ করে না। তো যার জন্য আজকে রান্না হচ্ছে তার পছন্দের রান্নাগুলো করছি। এদিকে আর মাছগুলোকে আমি একটু ভেজে নিচ্ছিলাম, আর চিলির জন্য চিংড়ি মাছও আমার হয়ে গেছে। সকালে সেই যে রান্নাঘরে ঢুকেছি খাওয়ার কথা ভুলে গেছি, কারণ মা তো খেতেই পারবে না যতক্ষণ না বাপিটাকে ষষ্ঠী দিচ্ছে। তো আমার তো খেতে পাচ্ছিল, মা বললো খেয়ে নি, তাই রাতে যে ছোলাটাকে ভিজিয়ে রেখেছিলাম সেই ভেজানো ছোলার সাথে একটু শসা পেঁয়াজ নিয়ে তারপরে চাট মশলা একটু ব্ল্যাক পেপার লঙ্কা এইসব দিয়ে একটু খেয়ে নেবো। এখন টুকটুক করে রান্না করবো আর অল্প অল্প করে খাবো। বলো না কেন তুমি বদলে গেছো। একদিনে এত ধকল নেওয়া যাবে না বলে কালকে আমি অনেক কিছু বানিয়ে রেখেছি, যেমন পায়েসটা করা আছে, চাটনিও করে রেখেছি, তারপর ফিশ কাটলেট, চিকেন কাটলেট ওগুলো বানিয়ে একদম শেপ করা আছে, আজকে শুধু ফ্রাই করতে হবে। তারপর আইসক্রিমও বানানো হয়ে গেছে আর ম্যাঙ্গো পুডিংটাও করে রাখা আছে। আর আজকে আমাদের আরেকটা সুবিধা কি হয়েছে, আমাদের যে কাকি আমাদের রান্নাঘরে যে আরেকজন রান্না করে ওরা গেছে বাপের বাড়িতে, মানে কাকি তার বাপের বাড়িতে গেছে ষষ্ঠী নিতে। তো কাকির গ্যাসটা ফাঁকা আছে, কাকিকে আগেই মা বলে দিয়েছে যে তুমি চলে গেলে তোমার গ্যাসেও কিন্তু আমরা রান্না করবো, কারণ দুটো গ্যাসে দুজন মিলে দুটা করে একবারে রান্না করলে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়ে যাবে। আর দিদিরা এখনও আসেনি, ওদের বাড়িতে যেহেতু ষষ্ঠী পুজো হয় তো পুজো শেষ করে ওদের আসতে একটু দেরি হবে, তাই আমরা তাড়াহুড়ো করে ওদের আসার আগে যতটা করতে পারি করে রাখছিলাম। আর আজ একদম দিন বুঝে আমার এই ট্রাইপডটা বরবাদ হয়ে গেল, যেই ভিডিও করার জন্য ফোনটাকে সেট করতে গেলাম এই ফোন হোল্ডারটা ভেঙে গেল। মা যেহেতু উপোস ছিল তাই কিছুই টেস্ট করে দেখতে পাচ্ছিল না, তাই সমস্ত কিছু মা রান্নাগুলো আমি টেস্ট করে বলছিলাম লবণ ঝাল সবকিছু ঠিক আছে কিনা। দুদিন আগে থেকেই মা এত টেনশন করছিল যে ষষ্ঠীর দিন এত আয়োজন কি করে হবে, সময় মতো জামাইকে খেতে দিতে পারবো কি না। আর দেখো মোটামুটি ওই 1:30টার মতো বাজে অলমোস্ট সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। রান্নাগুলো তো হয়েই গেছে, তার মাঝে আমি ব্রেড ক্রামসটাও বানিয়ে নিয়েছি, কারণ কাটলেটের জন্য এটা দরকার ছিল। আর আমি এক মুহূর্তের জন্য দাঁড়াইনি, যখন যেটা মনে পড়ছিল টুকটুক করে সবগুলো করে নিচ্ছিলাম। বলো না কেন তুমি বদলে গেছো। এই তো চলেও এসেছে, যাদের জন্য এত আয়োজন, আর ওদের গাড়ির আওয়াজ পাওয়া মাত্রই মা উপরে চলে গেছে স্নান করতে। স্নান করে এখন সমস্ত ষষ্ঠীর আয়োজন করতে হবে। আর দেখো আমার দিদিকে কত মিষ্টি লাগছে দেখতে, এত বছর হয়ে গেছে ওর বিয়ের, তবুও ওকে শাড়ি পরে সাজলে একদম নতুন বউয়ের মতো লাগে দেখতে। আর এই হচ্ছে আমাদের গণেশ ঠাকুর। গণেশ ঠাকুরের পেটটা আজকে খাওয়ার পরে আর একটু বড় হয়ে যাবে। বলতে আসো না কেন তুমি বদলে গেছো।
মা সকালে পুজো দেওয়ার পরে সমস্ত কিছু জোগাড় করেই রেখেছিল, এখন ঘরে এনে সুন্দর করে সাজাচ্ছে। ভুলে যাও ফিকে চাপা রংটি তোমায় মানায় ভারী, কেন যে পড়ো অমন চোখ ধাঁধানো জরির শাড়ি, ভুলে যাও। আমাদের বাঙালিদের প্রত্যেকটা অনুষ্ঠানে নিয়মগুলি কিন্তু বেশ সুন্দর, মানে দেখতে কি ভালো লাগে বলো। আর এই যে জিনিসগুলো হয় না, যেগুলো বিয়ের পরে হয়, স্বীকার করি আর না করি, এগুলো দেখলে সত্যি আমার বিয়ে করতে মন চায়। ফুলে কে জানে সুরভীর নেই মমতা, যেখানে জীবনের চটক খুঁজে সরল সুখে হাসো না। আমি তো এখনো স্নানই করিনি, তাই মা আমাকে আর আশীর্বাদ করে সুতোটা বেঁধে দিল না। দিদি আর রিককে সুন্দর করে আশীর্বাদ করে হাতে হলুদ সুতোটা বেঁধে দিল। তারপর দিদি আমাকে জোর করে ছাদে নিয়ে যায় ফটো তুলে দেওয়ার জন্য। ওদের দুজনকে সুন্দর করে ফটো তুলে দেই, কিছু ভিডিও করে দেই। কেন তুমি বদলে গেছো বলো না, কেন তুমি বদলে গেছো। এরপরে আবারও চলে আসি রান্নাঘরে। কিছু লাস্ট মিনিট প্রিপারেশন চলছিল, মানে আমি যে কাটলেটগুলো বানিয়ে রেখেছিলাম এখন এগুলোকে ফ্রাই করতে হবে। আর এই প্রথম আমি আজকে বাড়িতে কাটলেট বানালাম, আর এটা বানিয়েছি হচ্ছে ফিশ কাটলেট, তার সাথে চিকেন কাটলেটও বানিয়েছি। খুব একটা বেশি করে বানাইনি, যেহেতু প্রথমবার বানাচ্ছি, যদি বাজে খেতে হয় সবগুলো নষ্ট হবে, তাই অল্প করেই বানিয়েছি। আমি এগুলো ফ্রাই করে নিলাম, আর মা সব শেষে এখানে ফ্রাইড রাইসটা বানাচ্ছে, আর এদিকে এগুলো হচ্ছে। আর আমরা দিদিকে বসিয়েছি সমস্ত কিছু টেস্ট করাতে যে কোনটা কিরকম হয়েছে। হাতের কাছে সমস্ত কাজ শেষ করে আমি চলে যাই স্নান করতে। স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি, চলো এখন রান্নাঘরে যাওয়া যাক, দেখি ওরা কি করছে। রান্নাঘরে গিয়ে দেখি বাপিদা রিককে খাইয়ে দিচ্ছে, কারণ ওর খাওয়ার টাইম পার হয়ে গিয়েছিল, তাই বাপিদাই ওকে খাইয়ে দিচ্ছে। আর এদিকে দিদি সমস্ত বাটিগুলি সাজিয়ে নিয়েছে, কারণ আমি বলে দিয়েছিলাম স্নানের আগে আমাকে রান্নাঘরে যেগুলো কাজ করার বলে দাও আমি করে দিচ্ছি, স্নানের পরে আমি রান্নাঘরে কোনো কাজ করতে পারবো না। দিদি একা হাতে আমাকে সমস্ত কিছু উপরে দিয়ে যায়, তারপর আমি এক এক করে সবটা সাজাচ্ছিলাম ঘরে। যতটুকু পেরেছি নিজের হাতে সমস্তটা করার চেষ্টা করেছি। আর এই যে ম্যাঙ্গো পুডিংটা দেখতে পারছো, এটাও আমি কালকে বানিয়ে রেখেছিলাম। এই ম্যাঙ্গো পুডিংটা আমি গতবার শীতেই বানিয়ে খেয়েছিলাম, বাড়িতে ভীষণ টেস্টি হয়েছিল খেতে, তাই আবারও বানিয়ে নিলাম। আর আইসক্রিমটাও কিন্তু আমি ঘরেই বানিয়েছিলাম। এত কষ্ট করে তো এত আয়োজন করে নিলাম, এখন ইনি কতটা খেতে পারবে সেটা ভগবান জানে। আচ্ছা চলো একবারে দেখায় কি কি আছে আজকে খাওয়ারে। আছে ভাত, তার সাথে 5 রকম ভাজা, পটল ভাজা, আলু ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, কাঁকরোল ভাজা, কাতল মাছ ভাজা, বাটা মাছ ভাজা, আর মাছের ডিমের বড়া। তার সাথে আছে হচ্ছে মুসুরির ডাল, আলুর দম, তারপর এটা করা হয়েছে আর চিলি, ধনেপাতা দিয়ে বাটা মাছ, সর্ষে ইলিশ, তারপরে আছে হচ্ছে এটা পাবদা ঝাল মা করেছে, তারপরে আছে হচ্ছে মাটন, তার সাথে আছে হচ্ছে ফ্রাইড রাইস, এটাও বাপিদার ভীষণ পছন্দের, তারপরে আছে চিকেন কষা, তারপরে আছে এখানে চিংড়ির মালাইকারি, এদিকে আছে একটা কাতল মাছের মাথা, তারপর কাতল মাছের ঝোল, এটা হচ্ছে পাঁপড় ভাজা, আম পান্নাও দিয়েছি আমি, তারপর স্যালাড সাজিয়ে দিয়েছি, এদিকে ঘরে বানানো আইসক্রিম আছে, তার সাথে আছে হচ্ছে কাবাব, ফিশ কাবাব, চিকেন কাবাব দুটোই দিয়েছি, তারপর একটা ছোট্ট সুন্দর কেকও দিয়েছি শুভ জামাই ষষ্ঠী, তারপর এদিকে কালকে যেটা বানিয়ে রেখেছিলাম পায়েসও দিয়েছি, তারপর ম্যাঙ্গো পুডিং, এদিকে দই মিষ্টি, তার সাথে চাটনিও আছে, এবং জামাইয়ের জন্য 2টা পান, কারণ উনি পান ভীষণ ভালোবাসে, আর তার সাথে স্নেহ মায়া মমতা ফ্রি। কেন কেন তুমি বদলে গেছো বলো না। কথায় আছে না, রান্না করলে এমনিতেই পেট ভরে যায়, এটা কিন্তু সত্যি কথা। আমি এত কিছু রান্না করেছি আর খাচ্ছি দেখো কুটুকু দিয়ে, আর আমি এতটুকু ভাত কিন্তু পুরোটা শেষ করতে পারিনি। যাই হোক, যতটুকু পেরেছি খেয়েছি। আর দেখো এদের এখনও খাওয়া হয়নি, আমার খাওয়া হয়ে গেছে, বিগত 1 ঘন্টা ধরে খাচ্ছে। এমনিই আমার মা জিজুকে ঢোল বলে ডাকে না, তার যথেষ্ট কারণ আছে।
খাওয়ারও ঠিকভাবে খেতে পারছিলাম না। তার কারণ হচ্ছে যখন খেতে বসেছিলাম এত বাজেভাবে ব্যাক পেন হচ্ছিল, তো কোনো রকমে খাওয়া শেষ করে আমি শুয়ে পড়ি। আর শুয়ে যে কখন আমি টুক করে ঘুমিয়ে পড়েছিলাম সত্যিই টের পাইনি। যখন আমার ঘুম ভাঙে তখন মোটামুটি 3 ঘন্টা পরে ওই 7:30টার মতো বাজে। তো ঘুম থেকে উঠে এখন ফ্রেশ হয়ে নিচ্ছি। ভুলে যাও ফিকে চাপা রংটি তোমার। অনেক রাতে রাতুল একটু দর্শন দিতে আসে। প্রত্যেক বছরই জামাই ষষ্ঠীর দিন আমার ঠাম্মাকে নিমন্ত্রণ করে দুপুরে লাঞ্চ করার জন্য, বাট কোনো বছরেও লজ্জার কারণে লাঞ্চ করতে আসে না, শুধু অনেক রাতে একটু দর্শন দিতে আসে আর কিছু একটা খেয়ে যায়। তো সেম আজকেও অনেক রাতে একটু দর্শন দিতে এসে এখন কাটলেট খাচ্ছে। তো এই ছিল আমার এই বছরের জামাই ষষ্ঠীর একটা ভিডিও। আশা করি ভিডিও তোমাদের সবার অনেক অনেক ভালো লেগেছে। দেখা হবে অন্য কোনো সুন্দর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।